রাজধানীর বাজার থেকে আজকের পেঁয়াজের পাইকারি বাজার তালিকা। প্রিয় দর্শক, দেশের বাজারে আবারও শুল্ক পরিমাণ বাড়তে শুরু হয়েছে পেঁয়াজের দাম। অপরদিকে আলুর বাজার খুবই অস্থির। প্রিয় দর্শক, রসুনের দরদাম কেমন রয়েছে সরাসরি আমরা যুক্ত হব আমাদের পরিচিত মুখ ব্যবসায়ীদের সঙ্গে। আজকের আলু এবং পেঁয়াজ রসুনের দরদাম জানিয়ে দেওয়ার জন্য, এবং আমরা আজকে জানার চেষ্টা করি এই নতুন আলু কবে আসবে এবং নতুন মুড়ি কাটা পেঁয়াজের যে আমদানি হয়েছে আসলে কী পরিমাণ বিক্রি হচ্ছে সেটা জানবে। এদিকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের পরিচিত ভাই ব্যবসায়িক মন্টু ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। মন্টু ভাই, আপনি তো আমাদের সাথে আসলে আমাদের এই মিডিয়ার সাথে দীর্ঘদিন যুক্ত আছেন এবং আমাদেরকে কেউ কেউ আসেন জি আমাদেরকে সংবাদগুলো জানাচ্ছেন, কিন্তু আসলে আজকে যে বাজার কিংবা আজকে যে পরিমাণ মতো বাজার রয়েছে, আজকে বাজার পেঁয়াজের বাজার বাড়ছে না কমছে ভাইজান? বৃদ্ধি হয়েছে। আজ গত 3 দিন ধরেই পেঁয়াজের বাজার বাড়তেছে। আজকে মোটামুটি 100-110 টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি হয়েছে। তো প্রতিদিনই বাড়তেছে পেঁয়াজের বাজার। পেঁয়াজ এখনো নতুন পেঁয়াজ পরিপূর্ণ এখনো বাজারে হয় নাই, খুব সীমিত আকারে আসতেছে। আর পুরান পেঁয়াজও শেষ পর্যায়ে আমদানি কম হচ্ছে, যে কারণে পুরান পেঁয়াজটার বাজারটা অনেকটাই বৃদ্ধি হয়ে গেছে। আচ্ছা ভাইজান, এখন যে মুড়ি কাটা আসছে আসলে এটাতে কোনো বাজারে প্রভাব পড়ার কোনো সম্ভাবনা আছে কিনা? এই পরিমাণে আসলে প্রভাব পড়বে না, কিন্তু বাজারে যখন অ্যাভেলেবল আসবে তখন একটু প্রভাব পড়বে, কিন্তু এখনো অ্যাভেলেবল শুরু হয় না। অ্যাভেলেবল শুরু হবে মনে করেন 10 দিন পর থেকে। আচ্ছা তো এখন এই 10 দিনের ভিতরে যে এই পেঁয়াজ কত বাজার হয় বোঝা মুশকিল হয়ে গেছে। আচ্ছা কারণ আচ্ছা। প্রতিদিনই পেঁয়াজ বাড়ে। আজকে হাটের বাজার আরো মনে করেন 500-700 টাকা বাড়ছে। তো এখানে সেই পেঁয়াজটা আসলে আরো বাজার বাড়বে। এখন এই মুহূর্তে করণীয় কোনো কিছু পাচ্ছি না, আচ্ছা কি যে হবে বোঝা যায় না। আর হচ্ছে মন্টু ভাই, আরেকটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করছি। আসলে এই যে আলু, এই যে পেঁয়াজের সাথে এখন মুড়ি কাটার সাথে কিন্তু আমরা শুনতে পাচ্ছি এই যে নতুন আলু আসবে। হ্যাঁ, নতুন আলু আসলে পেঁয়াজ তো যেগুলো আসতেছে এখনো মোটামুটি আসার মতো হয় নাই, তারপরও বাজার দেখে কেউ কেউ নিয়ে আসতেছে সীমিত পরিসরে। পেঁয়াজ মূলত এখনো 10-15 দিন পরে যেটা আসবে সেটা একটু ভালো আসবে। তো আলু তেমনই, আলু মোটামুটি 10 দিন পর থেকে আলু আসবে। আসা শুরু হয়ে যাবে। হ্যাঁ, 10 দিন পর থেকে আচ্ছা আচ্ছা। আলু আসা। আর হচ্ছে এখন নতুন আলু নতুন পেঁয়াজ চাহিদা তো থাকবে, সবাই বলছে। হ্যাঁ, প্রথম অবস্থায় চাহিদা থাকবে এবং বাজারও ভালো থাকবে। যখন অ্যাভেলেবল হয়ে যাবে তখন বাজারের পরিবর্তন হবে। আচ্ছা আচ্ছা ভাইজান, আমি আরেকটু আপনাকে বলতে চাই যে আসলে তাহলে এই সমস্ত যে আলু রয়েছে এবং পুরাতন পেঁয়াজ রয়েছে এগুলো কি থাকবে, থেকে যাবে? হ্যাঁ, আলু কিছু নতুন আসার পরও থাকবে, পুরান পেঁয়াজও তাও সীমিত আকারে থাকবে। মোটামুটি বছর শেষ হয়ে গেলে পুরা বছরে এই পেঁয়াজ দিয়ে, দেশি পেঁয়াজ দিয়ে চলে গেলে এটাই তো অনেক কিছু। আচ্ছা আচ্ছা। আমাদের বাইরে থেকে পেঁয়াজ বছর আনা লাগে না বললেই চলে। আমরা দেশি পেঁয়াজ দিই, দেশে মোটামুটি সংকট চাহিদা পূরণ হয়ে গেছে। জি আচ্ছা আচ্ছা, তো স্বয়ং সেই সম্পূর্ণ হিসাবে আছে। এটাই তো অনেক কিছু। নতুন পেঁয়াজ যেহেতু এখন বাজারে যাই আসছে তার ভিতরে এখনো পুরান পেঁয়াজ রয়েছে। এখন হয়তো 10 দিন, যে 10 দিন আসতে অ্যাভেলেবল আসতে সময় লাগে, সেই 10 দিনও কম বেশি চলে যাবে। হয়তো বাজারের পরিবর্তন হবে কিন্তু পেঁয়াজ পাওয়া যাবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মন্টু ভাই, আরেকটু জানবো যে আসলে আপনাদের এই যে আলু বিক্রি করছেন, পেঁয়াজ বিক্রি করছেন, রসুন বিক্রি করছেন, কিন্তু সবচেয়ে বেশি দাম একটু বেশি হচ্ছে শুধু পেঁয়াজের, না? হ্যাঁ, পেঁয়াজের বাজারটাই ঊর্ধ্বগতি, আর রসুনও মোটামুটি নিম্নগতিতেই আছে। আলুর বাজারটাও ওই একই পর্যায়ে আছে আর কি। কিন্তু ভাইজান, আপনাদের বার্তা অনুযায়ী কিংবা আপনাদের গত যে সংবাদগুলোর বার্তা অনুযায়ী রসুনের বাজার তো পেঁয়াজের থেকে বেশি থাকার কথা ছিল। হ্যাঁ, অন্য অন্য সময় সবসময় রসুনের বাজারটাই বেশি থাকে, কিন্তু এই বছরটা আপনার পেঁয়াজের বাজার কম ছিল, কিন্তু পেঁয়াজের বাজারটা অবস্থানে কেবলে বাড়ছে, কিন্তু রসুনের বাজারটা আর বাড়ি নাই, বরঞ্চ কমছে কিছুটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মেসাজ আলহাজ বাণিজ্যালয় হ্যাঁ, মেসাস আল্লাহ। আসলে এই যে রসুন, প্রিয় দর্শক, আমরা আজকে সমস্ত ঘর একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং আমাদের সাথে সেই আমাদের পরিচিত সেই মন্টু ভাই কিন্তু যুক্ত আছেন, এবং আজকে যে সংবাদ রয়েছে আরও কিছু তথ্য আমরা সেগুলো জানবো, এবং মুড়ি কাটা পেঁয়াজ আসলে কী পরিমাণ মার্কেট দেখতে পাচ্ছি সেটা একটু আমরা জানার চেষ্টা করবো। এবং ভাইজান, মুড়ি কাটা পেঁয়াজ আসলে আপনারা মার্কেটে কী পরিমাণ দেখতে পাচ্ছেন? হয়তো সর্বমিলিয়ে বাজারে সব মিলিয়ে 300-400 বস্তা আমদানি হয়েছে। তো এইটুক দিয়ে তো আর বাজারের চাহিদা পূরণ হবে না। যখন আচ্ছা আচ্ছা। আপনার গাড়ি গাড়ি আসবে তখন এটার বাজারের চাহিদা পূরণ হবে এবং বাজার তখন নিয়ন্ত্রণ হবে। এখন যেটা আসছে এটা বাজারের চাহিদা পূরণ করার মতো না।
আর পেঁয়াজও এখনো পরিপূর্ণ হয় না, যে পেঁয়াজ আছে এটা মানসম্মত না তেমন। আচ্ছা ভাইজান, টোটাল কি 400 বস্তা আমদানি হয়েছে নাকি শুধু আজকে 400 বস্তা হয়েছে? ওই টোটাল মিলিয়ে আজকে মনে করেন 300-400 বস্তা বাজারে সব মিলিয়ে আমদানি হয়েছে। আচ্ছা আচ্ছা নতুন আচ্ছা আচ্ছা, পেঁয়াজ। মুড়ি কাটা মানে টোটাল। এ দিয়ে একটা প্যাকেটের 2 বস্তাও পড়ে। আচ্ছা, আমি দেখছি ভাই আজকে মুড়ি কাটা পেঁয়াজের আশেপাশে আমার পাইকাররা ঘুরতেছে। ওই পাচ্ছে না যাই 2-4 বস্তা আইছিল, সকালবেলা বিক্রি হয়ে গেছে, এখন আর বাজারে নাই তো। নতুন পেঁয়াজটা বাজারে আনা নেই। আপনার কি মনে হচ্ছে ভাইজান আসলে? হ্যাঁ আসবে তো, আমি তো বলছি, বারবারই বলছি, 10 দিন পরে আপনার মুড়ি কাটা পেঁয়াজ, নতুন আলু সবকিছুই তখন বাজারে পরিপূর্ণ পাবেন আর কি। 10 দিন সময় লাগবে, 10-12 দিন 8 দিন যাই লাগুক, এরপরে আপনার নতুন আলু নতুন পেঁয়াজ দুইটাই ভালোভাবে পাবেন। দাম কি পাবে ভাই? হ্যাঁ বাজারে নতুন অবস্থা আসলে পাইবো, আস্তে আস্তে আমদানির পরিমাণ আরও যখন বাড়বে তখন একটু স্থিতিশীল অবস্থায় আসবে আর কি। আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে আসলে মন্টু ভাই, এখন যে পেঁয়াজ দিতে পারছি, পুরাতন পেঁয়াজ আসলে কি দরে বিক্রি চলছে? পুরাতন পেঁয়াজ আজকে 100 থেকে 110 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে পেঁয়াজ। পুরাতন পেঁয়াজ পুরাতন পেঁয়াজ গত আচ্ছা। 3 দিনে প্রায় 30-40 টাকা পেঁয়াজের বাজার বাড়ছে 3 দিনে? 3 দিনে। আচ্ছা, এই অস্বাভাবিকভাবে বাড়ার কারণটা কি এই একটু যে যদি পেঁয়াজ বলবেন? বাজারে সংকট, আপনার পুরান পেঁয়াজ শেষ পর্যায়ে, নতুন পেঁয়াজ এখনো বাজারে পরিপূর্ণ আমদানি হয় নাই। এমন একটা মুহূর্তে এই 8-10 দিনের ব্যবধান সামনে আছে, এই 8-10 দিনের ভিতরে পেঁয়াজের যে অবস্থান, এই ধরনের আমদানি হলে পারে, আমদানি সংকট হলে পারে পেঁয়াজের বাজার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তার মানে বাজার সেঞ্চুরি হবে আবারও? হ্যাঁ সেঞ্চুরি অলরেডি হয়ে গেছে, আজকে 100 টাকার উপরে পেঁয়াজ বিক্রি হয়েছে, সেঞ্চুরি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে সেঞ্চুরি হওয়ার Already পথে, হয়ে গেছে, মানে অলরেডি সেঞ্চুরি হয়ে already গেছে। হয়ে গেছে। আচ্ছা আচ্ছা 100 টাকার উপরে পেঁয়াজ বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে এখন যেটা মোটা বাজার সেটা তো 100 টাকা বিক্রি চলছে, এবং যেটা 100 কি 100-র উপরে বিক্রি হয়েছে পেঁয়াজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তার মানে পাবনার পেঁয়াজ কত বিক্রি হচ্ছে? আপনার এই যে এগুলো 105 টাকা বিক্রি হয়েছে দাদা। আর ওভার মোটারে? একটু আরো 2-1 টাকা বেশি আছে, 7-8 টাকাও বিক্রি হয়েছে। আর এই এগুলো পেঁয়াজগুলো 5 টাকা বিক্রি হয়েছে। 5 টাকা? 105 টাকা। 105। আর এটা থেকে যেটা নিম্নগত আরেকটা পেঁয়াজ আছে, ওটা 100-102 টাকা ধরেন। বিক্রি চলছে না? সর্বোপরি 100 থেকে 110 টাকা বাজার আর কি। আচ্ছা, মানে আজকে কেজি দর বিক্রি চলছে? হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। মন্টু ভাই, এই পুরাতন আলু আজকে কত কত বিক্রি চলছে? পুরাতন আলু আজকে আপনার 16 থেকে 18 টাকা বিক্রি হয়েছে। এটা 16 থেকে 18? এটা বিক্রি হয়েছে 18 টাকা, আর ওইটা বিক্রি হয়েছে আপনার সাদাটা 15 টাকা, লাল ওইটা বিক্রি হয়েছে 16 টাকা। আচ্ছা 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 এতে এক কথায় 16 থেকে 18 টাকা আর কি বিক্রি আর চলছে। সাদা আলুটা একটু কম, 15-16 টাকা বিক্রি হচ্ছে সাদা। আচ্ছা, আচ্ছা। লালটা 17-18 টাকা বিক্রি হচ্ছে। মন্টু ভাই, আসলে এখন যেই বাজার আমরা দেখতে পাচ্ছি, এই যে আলু, এই আলু, এই সমস্ত আলু আমরা যেহেতু জানি যে শ্যামবাজার যদি প্রত্যেকটা ঘরে যদি 3 থেকে 4 টন করে থাকে, তাহলে আনুমানিক একদিনে কত টন আমদানি হয় শ্যামবাজারে? এটা আসলে এখনের পরিমাণ বলা কষ্টদায়ক, কারণ সব ঘরে নামে তো, এ তো এক ঘরে নামলে বোঝা যায়, কিন্তু সব ঘরেই নামে, কম বেশি করে সব ঘরে নামে। আচ্ছা আচ্ছা 16 টাকা নিতে পারবেন ওটা। আচ্ছা, এটা কি একদম 16? হ্যাঁ ওটা একদম 16 টাকা, এটা 18 টাকা। আচ্ছা 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 আচ্ছা, মানে একদম 16 টাকা। 16 আর 18। 16 আর 18 কম কত কাস্টমার আছে কিন্তু? এটা কম সাদা নাই, যে এটা নিলে একটু কম হবে, সাদাটা এটা? আলু আর কম হবে না। আচ্ছা, মানে এটা নিলে একটু কম হবে? হ্যাঁ সাদাটা নিলে 15 টাকা নিতে হবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। না, বলছি কাস্টমার নিয়ে যাইতে পারে আপনার হ্যাঁ কাছে। যদি নেয় নিতে পারবে, এই বাজার এখন পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সামনে কিন্তু রসুন আছে? হ্যাঁ রসুন আছে আমাদের কাছে, রসুন বিক্রি হচ্ছে 50-55 টাকা। 50-55 টাকা? আচ্ছা 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 আচ্ছা। মন্টু ভাই, আসলে এই সমস্ত আলু আসলে পছন্দের উপরে কিংবা চাহিদার উপরে? এটা তো অনেক ভালো কোয়ালিটির আলু, উত্তরবঙ্গের আলু, এটা কোয়ালিটি ভালো আছে, আলু ভালো এটা। আচ্ছা 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 আচ্ছা। আর আসলে মুড়ি কাটা নিয়ে আসলে আর নতুন কোনো বার্তা দিতে চান কিনা আমাদেরকে? নতুন বার্তা বলতে এতটুকুই, এখন আমাদের মাঝে কিছুটা দেখা গেছে, হয়তো 10 দিন পরে পরিপূর্ণতা দেখা যাবে, তখন কম বেশি সব ঘরেই পাবে, বাজারে একটা স্বাভাবিক পর্যায়ে আসবে, এটুকুই এখন সামনের দিনের আশা, প্রত্যাশা। এই যে 8-10 দিন, এই 8-10 দিনে বাজারটা কতটুকু কি হবে এটা আসলে ধারণা করা খুব কষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এখন বর্তমান যেভাবে এই পেঁয়াজের বাজার বাড়ছে, এই গত 3 দিনে যে পরিমাণে বাড়ছে, এমন যদি বাড়ে তো সেই ক্ষেত্রে পেঁয়াজের বাজারটা অনেকখানি হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এ ছিল আজকের সর্বশেষ 72 ঢাকা থেকে।